ধরে নিচ্ছি আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও এবং জেডিকে ইনস্টল করা কমপ্লিট করেছি, অর্থাৎ আমাদের এখন অ্যান্ড্রয়েড স্টুডিও এবং জেডিকে দুটি আলাদা আলাদা ইনস্টলেশন ফাইল জমা হয়েছে। তো যদি আমরা দেখতে পাই ডাউনলোড করার পর, তাহলে দেখব যখন আমরা জেডিকে ইনস্টল করা কমপ্লিট করব তখন দেখতে পাবো এরকম একটি ফাইল আমাদের হার্ড ডিস্কে জমা হয়েছে, এবং সেই সাথে যখন অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করা শেষ হবে তখন আমরা ঠিক এইরকম একটি আরেকটি ফাইল দেখতে পাবো। এখন কথা হচ্ছে, আমাদের যে কোনো কাজ শুরু করার আগে এই দুটি ফাইল আগে ইনস্টল করে নিতে হবে। তবে এখানেও একটি সিকোয়েন্স আছে, আমি একটু জোর দিয়ে বলতে চাই এই ব্যাপারটি অবশ্যই আপনাদের মনে রাখা উচিত যে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার আগে অবশ্যই আমাদেরকে জেডিকে ইনস্টল করে নিতে হবে। কারণ জেডিকে যদি এনভায়রনমেন্ট যদি না থাকে তাহলে অ্যান্ড্রয়েড স্টুডিও রান করার মতো কিছু পাবে না, তখন আমাদেরকে সিস্টেম ফেইলিউর একটি মেসেজ দেখাবে। অর্থাৎ অ্যান্ড্রয়েড স্টুডিও চালু করার আগে আমাদের অবশ্যই জেডিকেটা ইনস্টল করে নিতে হবে। সেটি আমি এখানে বলেছি যে ইনস্টল জেডিকে ফার্স্ট, এটি হচ্ছে প্রথম রিকোয়ারমেন্ট। এরপর যেটি সেটা হচ্ছে ইনস্টল অ্যান্ড্রয়েড স্টুডিও আফটার জেডিকে ইনস্টলেশন। তো আমি এখন দেখাচ্ছি কীভাবে জেডিকে ইনস্টল করতে হয়। এটি খুবই নর্মাল, অন্যান্য সফটওয়্যার আপনারা যারা এতদিন ধরে কম্পিউটার ব্যবহার করে আসছেন, আপনারা যখন অনেক রকম সফটওয়্যার এতদিন ধরে ইনস্টল দিয়ে এসেছেন, তো এটি কোনো দিক থেকেই তার চেয়ে ব্যতিক্রম নয়। অর্থাৎ এটিও একই রকমভাবে আপনি ইনস্টল করবেন। প্রথমে ইনস্টল করার পর আপনি এটিকে রিকমেন্ড যেটা একটা পেজ আসবে সেটি ইয়েস দিবেন। আপনাদের পিসিতে সেটা নাও আসতে পারে, না আসলে সেটা স্কিপ করে যাবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমরা দেখব যে পরবর্তী উইন্ডোটা কি আসে। আমরা অপেক্ষা করছি। এটি আসতে কিছুক্ষণ সময় নেবে, ধৈর্য হারা হবেন না। চলে এসেছে। এটি আসার পর আপনি নেক্সট দিবেন। এখান থেকে কী কী ইনস্টল করবেন তার একটি লিস্ট আপনার এখানে চলে আসবে। আপনি এখান থেকে ডেভেলপমেন্ট টুলস শুধু সেটা সিলেক্ট করে নেক্সট দিবেন। এভাবে নেক্সট দেওয়ার পরে সেটি ইনস্টল করে আপনার পিসিতে একটি মেসেজ দিবে যে সাকসেসফুলি ইনস্টল হয়েছে। তো সেটি যখন ইনস্টল হয়ে যাবে, সাকসেসফুল একটি মেসেজ যখন পাবেন, এরপরই আপনি আসলে প্রস্তুত হবেন অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করার জন্য। যখন আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করবেন সেটিও একইভাবে আপনার পেজে আসতে থাকবে। আপনি কোনো কিছু চেঞ্জ না করে শুধু নেক্সট দিয়ে ইনস্টলেশনটাকে কমপ্লিট করবেন। অর্থাৎ যখন আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আপনার যেখানে ইনস্টল করেছেন সেই ফোল্ডারটাতে যদি আমি আমারটাতে যাই তাহলে দেখতে পাবো অ্যান্ড্রয়েড স্টুডিও নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। এখানে ঢোকার পর যদি বিন ফোল্ডারে যাই, studio64.exe নামে একটি exe ফাইল পাবো। যদি আপনার পিসিটি 64 বিটের হয় তাহলে আপনি এটি ক্লিক করবেন, আর যদি আপনার পিসিটি 64 বিটের না হয়, 32 বিটের হয়, তাহলে আপনি নর্মাল studio.exe ফাইলটা ডাবল ক্লিক করবেন। যেহেতু আমার এটি 64 বিট, আমি এখানে এটাকে ডাবল ক্লিক করে শুরু করতে চাচ্ছি। প্রথমে যে পেজটি আসবে, ইউ ক্যান ইম্পোর্ট ইউর সেটিংস ফ্রম প্রিভিয়াস স্টুডিও, অর্থাৎ আপনার যদি আরেকটি অ্যান্ড্রয়েড স্টুডিও আগেই ইনস্টল করা থাকে তাহলে আপনি চাইলে তার আগের সেটিংসগুলোকেই এখানে ইম্পোর্ট করতে পারবেন, অথবা আপনি সরাসরি এখানে বলতে পারবেন যে আই ডু নট হ্যাভ এ প্রিভিয়াস ভার্সন অফ অ্যান্ড্রয়েড স্টুডিও। সো এটা যদি আমি ধরে নিই আমার আগে কোনো অ্যান্ড্রয়েড স্টুডিও নাই, সো আমি যখন এটাকে সিলেক্ট করব, ও প্রথমে কিছু সময় নেবে। আমাদেরকে অবশ্যই আমি বারবার বলবো একটি কথা যে অ্যান্ড্রয়েড স্টুডিও বা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট চালু করার জন্য সবার প্রথম আপনাদের যে গুণটি থাকতে হবে সেটি হচ্ছে ধৈর্য। কারণ অনেক সময় নেয় মাঝে মাঝে, এবং মাঝে মাঝে আপনি নিজেও বুঝবেন না কি হচ্ছে, বাট সময় নেবে। ধৈর্য হারা না হয়ে শুধু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। ইনস্টল করার পর প্রথম যে পেজটি আসলো সেটিকে আমি নেক্সট দিব। এরপর যেটি চুজ দ্য টাইপ অফ সেট আপ ইউ ওয়ান্ট ফর অ্যান্ড্রয়েড স্টুডিও, আমি স্ট্যান্ডার্ডই দিব, আপাতত কাস্টম যাচ্ছি না। এটি হচ্ছে একটু বিগিনার লেভেলদের, একটু আপার লেভেলদের যারা অনেক দিন ধরে কাজ করছে তাদের জন্য। ধরে নিচ্ছি আমরা এখানে কেউই এর আগে কখনো অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করিনি, সো আমরা স্ট্যান্ডার্ড দিব, নেক্সট দিব। এখানে আসার পর কিছু ফাইল ডাউনলোড করবে, আমি ফিনিশ দিব।
অ্যান্ড্রয়েড স্টুডিও ইজ আপ টু ডেট। আপনার এখানে আপ টু ডেট নাও থাকতে পারে, কিছুক্ষণ সময় নেবে। তো আমি একটা জিনিস রিকমেন্ড করব, অ্যান্ড্রয়েড স্টুডিও স্টার্ট করার সময় প্রথমেই আপনাদেরকে চেক করে নিতে হবে যে আপনাদের ইন্টারনেট কানেকশন আছে কি না। এই কানেক্টিভিটিটা থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড স্টুডিও প্রথমবার রান করা খুবই গুরুত্বপূর্ণ, এদিকটি মনে রাখবেন আপনারা। আমি যখন ফিনিশ করব আমার এরকম একটি পেজ আসবে, অর্থাৎ এতটুকু পেজ যদি আমি আনতে পারি তাহলে আমি ধরে নিব যে আমি সাকসেসফুলি জেডিকে এবং অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করতে পেরেছি। এর পরবর্তী যে ধাপটা সেটি হচ্ছে একটি নতুন প্রজেক্ট শুরু করা। তো সেই প্রজেক্ট শুরু করার আগে আমি আপনাদেরকে এখন পর্যন্ত যতটুকু দেখালাম সেটি হচ্ছে কিভাবে একটি জেডিকে ফাইল ডাউনলোড করতে হয়, ইনস্টলেশন ফাইল, তারপর সেটি কিভাবে একটি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টলেশন ফাইল ডাউনলোড করতে হয়। তারপর প্রথম যে কাজটি করব সেটি হচ্ছে জেডিকে ইনস্টল করব, তারপর অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে আমরা এতটুকু পর্যন্ত আসব। এতটুকু আসার পর আমরা নিজেরাই নিজেদেরকে বাহবা দিতে পারি যে হ্যাঁ, আমরা শুরু করতে পারার জন্য যা যা দরকার, ঠিক যে ফাইলগুলো ডাউনলোড করে যে যতটুকু আসা দরকার ততটুকু আমরা সাকসেসফুলি আসতে পেরেছি। এর পরবর্তী ভিডিওতে আমরা সরাসরি একটি নতুন প্রজেক্ট শুরু করে দেবো ইনশাআল্লাহ।